রমজান মাস তো চলেই আসলো। আমি সব সময় রমজান মাসে আসার আগে নিজ হাতে একদম ভেজাল মুক্ত বেসন বাসায় তৈরি করে ফেলি। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। তো ঘরে মাত্র একটা উপকরণ দিয়ে আপনারা সহজভাবে কিন্তু ভেজাল মুক্ত বেসন তৈরি করতে পারবেন। তো বেসনের জন্য এখানে আমি বুটের ডাল নিয়েছি। এটা ছোলা বুটের ডাল যেটা সেটা। তো বুটের ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়ে একটু ফ্যানের বাতাসে বা যে কোনো খোলা জায়গায় রেখে পানিটাকে শুকিয়ে নিতে হবে ভালোভাবে। তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে, এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই। তো অবশ্যই ভালো করে শুকিয়ে নেবেন। এরপর যেটা করতে হবে, অল্প অল্প করে আমি একটা প্যানের মধ্যে চুলার আঁচটা লোতে রেখে ডালগুলোকে ভেজে নেব। একবারে সবগুলো ডাল ভেজে নেবেন না, এতে করে ডালগুলো কিন্তু ভালোভাবে ভাজা হবে না। অল্প অল্প করে ভাজবেন, এতে করে দেখবেন যে ডালগুলো খুব ভালোভাবে ভাজা হবে। আর চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে। চেষ্টা করবেন একটু সময় ধরে ভাজার জন্য, খুব বেশি তাড়াহুড়া যাতে না হয়। একটা সময় দেখবেন যে একদম কালারটা চেঞ্জ হয়ে এসেছে ডালের ভাজতে ভাজতে, আর একদম হালকা হালকা লাগছে, প্যানের মধ্যে একটা শনশন শব্দ হবে। তখন মনে হবে যে হ্যাঁ, ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে উঠিয়ে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। তো আমি এখন এটাকে চুলা থেকে উঠিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। ডাল যখন ভালোভাবে একদম ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি গ্রাইন্ডার নিয়েছি। গ্রাইন্ডারের মধ্যে এখন গুঁড়া করে নিতে হবে। গ্রাইন্ডারের সাইজটা ছোট, তাই একদম অল্প অল্প করে দিতে হবে, একবারে বেশি না দেয়াই ভালো। এতে করে গ্রাইন্ডারও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো সেই ক্ষেত্রে অল্প অল্প করে দিয়ে ভালো করে পালস দিয়ে দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে। তো ভালো করে গুঁড়ো হয়ে যাওয়ার পরে এখন যেটা করতে হবে, এটাকে একটা চালনি দিয়ে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। ডালের কিন্তু ছোট ছোট দানাদার অংশ রয়ে যায়, তো সেই জন্যই কিন্তু অবশ্যই চেলে তারপরেই বেসনটা ব্যবহার করতে হবে। চালার সময় দেখবেন এই যে ছোট ছোট দানাদার অংশগুলো বেরিয়ে এসেছে, এগুলোকে চাইলে আবারও কিন্তু গ্রাইন্ডারে গ্রাইন্ড করে তারপরে আপনারা বেসন বের করতে পারবেন। সবগুলো বেসন কিন্তু আমি চেলে নিয়েছি। এবার সংরক্ষণের পালা। যে কোনো এয়ারটাইট বক্স অথবা জারের মধ্যে আপনারা এটাকে নর্মাল জায়গায় 3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যদি নর্মাল ফ্রিজে রাখতে চান সেই ক্ষেত্রে কিন্তু 6 মাস পর্যন্ত বেসনটাকে রেখে সংরক্ষণ করতে পারবেন। তো একদম সহজভাবেই কিন্তু ভেজালমুক্ত বেসন বাসায় বানিয়ে ফেলা হয়ে গেল। তো আপনারাও কিন্তু রমজান আসার আগে আগে এটাকে বানিয়ে রাখতে পারেন, যেহেতু রোজার মধ্যে বেসন ছাড়া আসলে চলেই না আমাদের বাঙালি ফ্যামিলিগুলোতে। তো বেসন তো অবশ্যই লাগবে, আজকেই বানিয়ে ফেলতে পারেন। অবশ্যই লাইক ফলো করে পেজটার সাথে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।